Audio Jungle. আলিপুরদুয়ারের পিকআপ ভ্যান ড্রাইভারদের উদ্যোগে প্রতি রবিবার করে দুস্থ অসহায় মানুষদের খাওয়ানো হয়। আজ 18 অক্টোবর রবিবার সেই কর্মসূচি বর্ষপতি অনুষ্ঠানের আয়োজন হয়। চতুর্থ বর্ষের বার্ষিক অনুষ্ঠানে তারা একগুচ্ছ সমাজসেবার বার্তাও রাখেন। কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাক্তন পৌরপতি দীপ্ত চ্যাটার্জি। এছাড়াও আলিপুরদুয়ারের রাজপথ জুড়ে অভিনবভাবে বাজনা সমেত দুটি ঘোড়াকে সুন্দরভাবে সাজিয়ে একটি র্যালিও করেন তারা। এই দিনটিতে তারা দুস্থ মানুষদের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য আহারের ব্যবস্থা করে থাকেন। এরই সাথে বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন এবছর। লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার রয়্যালসের যৌথ প্রয়াসে চক্ষু পরীক্ষা শিবির সফলভাবে হয়েছে। লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার রয়্যালসের ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর কঙ্ক মুখার্জি জানান, এদিন সেখানে 85 জনেরও বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেছেন। এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সুভাষ বানিয়া জানান যে তারা এভাবেই নিঃস্বার্থভাবে সর্বদা দুস্থ ও অসহায় মানুষদের পাশে থাকবেন এবং পরবর্তীতে এই ধরনের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাবেন। আলিপুরদুয়ার থেকে অর্ঘদীপ দেবনাথের রিপোর্ট, নিউজ ফোকাস 24। নতুন শিক্ষাবর্ষে ডিএলএড এবং বিএড কোর্সে ভর্তি চলছে আলিপুরদুয়ারের জলপাইগুড়ি ডুয়ার্স প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থায়। সুলভ কিস্তিতে কোর্স ফি রয়েছে, লাইব্রেরি এবং আধুনিক শিক্ষা পদ্ধতি। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে অত্যাধুনিক আবাসন, ইনডোর আউটডোর খেলাধুলো, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা এবং সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জলপাইগুড়ি ডুয়ার্স প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা। ঠিকানা আলিপুরদুয়ার ঘাগড়া। ইতিমধ্যে 85 জন দুস্থ গরিব মানুষ তাদের চক্ষু পরীক্ষা করেছেন। তাদের চশমা এবং ওষুধ বিতরণ করা হবে আমাদের ক্লাবের পক্ষ থেকে, এবং যাদের ছানি পাওয়া যাবে আগামীতে আমরা আমাদের সুবিধা মতো ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করব। ইতিমধ্যে 85 জন দেখিয়েছেন, আরও মানুষ উপস্থিত আছেন। কঙ্ক মুখার্জি, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর, লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার রয়্যালস। আমরা সমস্ত পিকআপ ভ্যানের ড্রাইভাররা একটা উদ্যোগ একদিন নেওয়া হয় যে সমস্ত লোক তো কিছু না কিছু করে, আমরা তো কিছু করি না। আমরা তাহলে গরিব সাধারণ মানুষদের একবেলা যদি খাওয়াইতে পারি প্রতি রবিবার, কারণ সমস্ত ভিক্ষুকরা আলিপুরদুয়ারে আসে, ওদের কেউ খাওয়ায় না, 1 টাকা দেয়, 2 টাকা দেয়, কিন্তু ওরা ঘুরে ঘুরে খাওয়ার আহারের জন্যই ঘুরতে থাকে। তাই জন্য আমরা তখন ভাবলাম যে গরিব দুঃখীদের প্রতি রবিবার আমরা খাওয়াবো। উদ্যোগ নিতে আজকে 4 বছর হয়ে গেল। তা আমরা প্রতি বছরই ওদের একটা জন্মদিন করি, এই বছরও করছি। এই যে র্যালি, কেক আনা, কেকের হাইট ছিল 5 ফুট, বেলুন, ব্যাংক পার্টি, এগুলো সব আমাদের নিজের। আর আমরা সবাই নিজেরা পয়সা দিয়ে আমরা এই প্রোগ্রাম, এটা না কেউ আমাদের দিয়ে দিবে বা কারো কাছে আমরা যাবো যে আমাদের পয়সা দাও আমাদের। আমরাই গরিব, তাও আমরা যতদূর চেষ্টা হয় তাও আমরা ওইটাই করি যে আমাদের জন্য একটু ভালো করা। আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা যেরকম র্যালি, ঘোড়া নিয়ে আসছি, প্লাস বেলুন, কেক, ফুচকা, বেলপুরি, আইসক্রিম, উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ফ্রাইড রাইস, পনিরের সবজি, চাটনি, ডাল, পকোড়া, তারপরে দই, মিষ্টি, এইসব। খাওয়া দাওয়ার পরে সবাইকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা আছে, সবাইকে, প্রত্যেককেই বস্ত্র দেওয়া। আপনার কি নাম? আমার নাম সুভাষ বানিয়া। এই প্রোগ্রামটা এই সুভাষ বানিয়া নেয় হচ্ছে আজ থেকে 4 বছর আগে। তো 4 বছর আগে প্রায় ওর একক কৃতিত্বে এটা শুরু হলেও তারপরে অন্যান্য এই অ্যাসোসিয়েশনের যে ড্রাইভার ভাইরা আছে তারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে ওর পাশে দাঁড়ায়, এবং আজকে এটা একটা বিরাট সংস্থায় পরিণত হয়েছে। এবং প্রত্যেক সপ্তাহে রোববার করে
এই এলাকার শুধু না, বাইরের এলাকারও প্রচুর গরিব দুঃখী মানুষ তারা নিয়মিতভাবে এখানটায় তারা খাওয়া দাওয়া করেন খুব আন্তরিকতার সাথে। এই আমাদের ড্রাইভার ভাইরা তাদেরকে আন্তরিকতার সাথে টেবিল চেয়ারে বসে তাদেরকে খাওয়ানো হয়। আমরা এলাকার মানুষ, এখানটায় আমরা থাকি এবং এই কৃতিত্ব সম্পূর্ণ ওদের, এবং ওরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ওরা এই কাজটা করে। সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ওরা কিন্তু এই কাজটা নিয়মিতভাবে করবার জন্য তারা কিন্তু কারুর কাছ থেকে কোনো রকম অর্থ সাহায্য নেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিজেদের ক্ষতি সাধন হলেও, নিজেরাও লকডাউনে জেরবার হলেও ওরা কিন্তু এই প্রোগ্রামগুলোকে বন্ধ করেনি। এই লকডাউনের মধ্যেও প্রত্যেক রোববার এই এলাকার গরিব দুঃখী মানুষরা তারা কিন্তু এখানটায় খাওয়াটা তারা এই 4 বছর ধরে যেভাবে পেয়ে আসছিল তারা কিন্তু এখনও খাবারটা সেভাবেই পাচ্ছে। আমার নাম, আমি সোমশঙ্কর দত্ত, আইনজীবী, আলিপুরদুয়ার কোর্ট।